মেষ রাশির মানুষের জীবনের সব থেকে কিন্তু কঠিন সত্যি যেটা সেটা কি বলুন তো, সব কিছুকে কিন্তু মেনে নেওয়া ছাড়া কিন্তু মেষ রাশি মেষ লগ্নের কাছে দ্বিতীয় কোনো অপশন কিন্তু থাকে না। আপনি আমার কথার সঙ্গে মিলিয়ে নিন, আপনি জাতক হন বা জাতিকা হন, যাই হোক না কেন, আপনি পরিবারের ক্ষেত্রে বলুন, আপনি কর্মক্ষেত্রের জায়গা বলুন, আপনি সামাজিক ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে জাতক এবং জাতিকা যারা মেষ রাশি লগ্নের মানুষ, তাদের কাছে মেনে নেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন কিন্তু থাকে না। আপনি যেদিনকেই কিন্তু কাউকে না বলবেন কোনো একটা কিছুতে, সেই দিনই দেখবেন তার সঙ্গে কিন্তু আপনার একদম সম্পর্কের জায়গা কিন্তু ইতি। তার কারণ যতই সে আপনার বন্ধু হোক না কেন, আপনি যদি কাউকে না বলেন যে কোনো ক্ষেত্রে, কেউ আপনার কাছে টাকা পয়সা চাইলো সেক্ষেত্রেও, আবার কেউ যদি আপনার থেকে কোনো জিনিস চাইলো সেক্ষেত্রেও, আপনি যদি কাউকে কোনোদিন না বলেন তাহলে দেখবেন সেদিনই তার সঙ্গে আপনার সম্পর্কের কিন্তু একটা ইতি। অর্থাৎ মেষ রাশির মানুষের জীবনের সব থেকে কঠিন সত্য হলো সবকিছুকে কিন্তু মেনে নেওয়া। আজকে আমরা সেই মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে এলাম। আপনারা প্রত্যেকেই জানেন অক্টোবর মাস প্রত্যেকটি বাঙালির কাছে একটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট মাস, কারণ এই মাসেই কিন্তু আমাদের সবার প্রিয় দুর্গাপুজো সেটা কিন্তু সংগঠিত হয়, যার কারণে আমাদের কাছে অক্টোবর মাসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই জায়গা নিয়েও আজকে আলোচনাটা কিন্তু আমরা রাখার চেষ্টা করব। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মেষ রাশি মেষ লগ্নের মানুষের ঠিক কেমনটা যেতে চলেছে এই একটা জায়গা কিন্তু আজকে আলোচনা করব। আগস্ট মাসের নক্ষত্র ভিত্তিক আলোচনা যেটা আমরা করে থাকি সেটাও কিন্তু অবশ্যই আসবে, কিন্তু এটা একটা বোনাস প্রেডিকশন বলতে পারেন যে আমরা 3 মাসের একটু কিন্তু ডায়াগ্রামটা দেখে নেবো যে আমাদের জীবনের উন্নতিটা কতটা কিন্তু উঠতে পারে। একটা কথা এখানে বলে রাখি, মেষ রাশির মানুষকে আমি অন্তত এই 3টে মাস বলবো কিছু কিছু জায়গাকে কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। প্রথম যেটা করবেন, চেষ্টা করবেন এই 3টে মাস আপনি পকেটে করে কিন্তু একটা লাল রঙের রুমালকে কিন্তু ক্যারি করার চেষ্টা করবেন, কারণ এই 3টে মাস এই যে একটা প্রতিকার আপনাদেরকে বললাম এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট হতে চলেছে। মনে রাখবেন পরে গিয়ে কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয়ত, আগেও আপনাদেরকে বলেছি আপনারা কিন্তু হনুমান চালিসাকে ভীষণভাবে কিন্তু পাঠ করার চেষ্টা করুন। যারা পাঠ করছেন ওয়েল অ্যান্ড গুড, যারা করছেন না তারা কিন্তু এই 3টে মাস অন্তত হনুমান চালিসা কিন্তু পাঠ করার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। তৃতীয়ত, এই 3টে মাস কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো একটু কিন্তু সূর্যদেবকে স্নানের পর জল দান করার চেষ্টা করুন, কারণ এই টোটকাটা কিন্তু আপনাদের জন্য ভীষণ উপকৃত হতে চলেছেন। কারণ এই 3 মাসের মধ্যে আপনাদের পঞ্চমপতি রবিকে আমরা কিন্তু সক্ষেত্রস্থ হতে দেখবো রেট্রোগ্রেড স্যাটার্নের কিন্তু বিপরীতে। এই জায়গাটা নিয়ে আলোচনা কিন্তু আমরা করার চেষ্টা করব, কিন্তু আপনার এই প্রতিকার 3টে কিন্তু একটু মেনে চলার চেষ্টা সিংহ রাশি লগ্নের মানুষ। আর বিশ্বাস করুন এই 3টে টোটকা যে কোনো মানুষ কিন্তু অবশ্যই করতে পারেন। মেষ রাশির মানুষ 100% এই টোটকা করে কিন্তু বেশ কিছুটা জীবনের শুভ ফল আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মেষ রাশি লগ্নের মানুষের জন্য কোন কোন জায়গায় কতটা পরিবর্তন আসতে চলেছে, দুর্গাপুজো ফ্যামিলিকে নিয়ে কেমন কাটাতে পারবেন, সব জায়গাটা সব ডায়াগ্রামটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমরা মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য হেলথের জায়গা কিন্তু একটু আলোচনা করব। দেখুন, মানসিকভাবে কিন্তু বা বলতে পারেন শারীরিকভাবে জুলাই থেকেই মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু একটা পরিবর্তন শারীরিক ক্ষেত্রে কিন্তু সংগঠিত হতে যাচ্ছে। তার কারণ আপনারা জানেন আপনাদের দ্বিতীয় ভাবের উপর এই মুহূর্তে কিন্তু গুরু মঙ্গল যোগের একটা প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এর পরবর্তীকালে মঙ্গল তৃতীয় ভাবে প্রবেশ করবে, তারপর সে চতুর্থ ভাবের উপর দিয়ে পাস করবে। তো এই যে 3টে মাস মেষ রাশি মেষ লগ্ন মানুষ মানসিকভাবে কিন্তু একটা ডিপ্রেশন ফ্রি লাইফ আপনারা কিন্তু লিড করতে পারেন, এবং সব থেকে বলতে পারেন মানসিক ক্ষেত্রের একটা জোর, মানসিক ক্ষেত্রের একটা কিন্তু কনফিডেন্স এই সময় কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের অত্যন্ত ভালো ফল আপনাদের কিন্তু প্রাপ্ত করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন, জাতক এবং জাতিকা যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন, তাদেরকে বলবো কিন্তু এখন ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। যারা আমাদের মা জেঠিমা যারা কিন্তু বাড়িতে থাকেন তাদেরও কিন্তু হাঁটুতে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা বা জয়েন্ট পেন জাতীয় সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই 3 মাসের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কিন্তু জাতক রয়েছেন, একটু এজেড মানুষ যারা রয়েছেন, তাদেরকে বলবো খাওয়া দাওয়া প্রস্টেট জাতীয় সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন। দ্বিতীয়ত কিন্তু শীতদ্বারার ব্যথা যন্ত্রণার সমস্যা এই সময় কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। এই 3টে মাস এরাই কিন্তু একটুখানি শরীরের দিকটা নজর রেখে চলার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। কিন্তু যারা কিন্তু একদম একটু অল্প বয়সী রয়েছেন বা বলতে পারেন যারা কিন্তু 50-র নিচে যারা রয়েছেন বা 55-এর নিচে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো হেলথ পার্টের জায়গা কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে 3 মাসে, এবং মানসিক ক্ষেত্রের একটা কনফিডেন্স, মানসিক ক্ষেত্রের একটা জোর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে পুরনো কোনো রোগ ভোগ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ট্রিটমেন্ট আপনারা এই সময় কিন্তু করিয়ে উঠতে পারছেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা এবং পরিবারের অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা
জন্যও মেষ রাশি মেষ লগ্নের মানুষের এই 3 মাস কিন্তু যথেষ্ট বেটার থাকছে। তাহলে এখান থেকেই একটা পরিষ্কার হচ্ছে দুর্গা পুজো আপনি কিন্তু ফ্যামিলিকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে আপনি কিন্তু যথেষ্ট আনন্দ করতে পারবেন এবং তাদেরকে আপনি কিন্তু এখন যথেষ্ট মানে তাদেরকে কিন্তু আপনি সময় দিতে পারবেন এবং তাদের শরীর স্বাস্থ্য বা নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু সেই পারমিশন অবশ্যই আপনি পেতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, আপনারা বলবেন এখন দাদা পয়সা না থাকলে কোনো প্রোগ্রামই তো প্রোগ্রাম মনে হয় না, তো পয়সা থাকলেই তবেই আনন্দ, পয়সা না থাকলে কোনো আনন্দ নেই। তাহলে ফাইন্যান্সিয়াল জায়গাটা আমাদের কি হতে চলেছে দেখুন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3টে মাস ফাইন্যান্সিয়াল জায়গার কিন্তু একটা সেভিংস পার্টের ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। কারণ দ্বিতীয় কিন্তু আগস্ট মাস পর্যন্ত গুরু মঙ্গল যোগের প্রভাব থাকছে, তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করবে এবং সব থেকে বড় কথা একাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে শনিদেব রেট্রোগ্রেড মোশনে চলে গেলেন। তাহলে এই 3টে মাস মেষ রাশি মেষ লগ্নের মানুষ যেমন আয় ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের যেটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু সেভিংস পার্টের দিকেও কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি মেষ রাশি লগ্নের মানুষ হলে। যারা কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে কোনো পয়সাকে সেভিংস করতে পারছিলেন না, বারবারই আমাদের কাছে বলছিলেন যে প্রচুর এক্সপেন্স বেড়ে গেছে, যে কোনো খাতে খরচার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাদের জন্য কিন্তু বলবো আপনি যদি মেষ রাশির মানুষ হন এই সময় কিন্তু আপনার সেভিংস পার্টের একটা ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু আসতে চলেছে। তবে বিশেষত কিন্তু আগস্ট মাসের 16 তারিখের পরবর্তী সময় থেকে যখন আপনাদের পঞ্চমপতি রবি সে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে কিন্তু সক্ষেত্রস্থ হবে এবং রেট্রোগ্রেড স্যাটার্নের কিন্তু অপোজিটে কিন্তু সে সক্ষেত্রস্থ হচ্ছে, সেই সময়কালটা অর্থাৎ আগস্টের মোটামুটি 16-17 থেকে আর সেপ্টেম্বরের 16-17 তারিখ পর্যন্ত সময়, এই সময়টা কিন্তু বিশেষত আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার কিন্তু এই ফাইন্যান্সিয়াল জায়গায় একটু সচেতন থাকার প্রয়োজন আছে। কারণ এই সময় ভুলভাল কোনো ইনভেস্টমেন্ট আপনার হতে পারে, এই সময় আপনার যেটা হতে পারে এই সময় কিন্তু ভুল খাতে কিছু খরচ আপনার হতে পারে, অপ্রয়োজনীয় জিনিস ব্যয় করে কেনার ক্ষেত্রে কিন্তু ব্যয় হতে পারে, একটু কিন্তু এটা লক্ষ্য রাখার প্রয়োজন মেষ রাশি লগ্নের মানুষের। এই একটা মাস কিন্তু থাকছে, তার আগে এবং তার পরবর্তী সময় ফাইন্যান্সিয়াল জায়গার কিন্তু ইমপ্রুভমেন্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য থাকছে। তো দুর্গাপুজোর সময় আপনি কিন্তু মন খুলে খরচা করতে পারছেন, পরিবারের মানুষের কিন্তু অনেক চাহিদা বা তাদের যা এক্সপেকটেশন সেটা কিন্তু আপনি অবশ্যই ফুলফিলমেন্ট দিতে পারেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে যে 1 মাস ফেজটা বললাম ওই 1 মাস ফেজটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ নিজেদের ফাইন্যান্সিয়াল জায়গার যত্ন অবশ্যই নেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এবার দেখে নিতে হবে কর্মের জায়গা কেমন থাকবে, কারণ এই সময় কিন্তু কর্মের জায়গার প্রত্যেকেরই কিছু ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাই, কিছু বোনাস তাদের প্রাপ্ত হয়, কিছু ইনক্রিমেন্ট, কিছু এরিয়ার যদি থাকে সেগুলো আপনাদের আসার সম্ভাবনা থাকে। তো সেটার জায়গা কি বলছি, তো কর্মক্ষেত্রের জায়গায় প্রথমে আমি বলবো যদি আপনি মনে করেন আপনার কর্মক্ষেত্র পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মোটামুটি 25-26 তারিখের মধ্যে কর্ম পরিবর্তন কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে করে নিতে হবে। কারণ অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা খুব একটা লক্ষ্য সেটা কিন্তু করা যাচ্ছে না। তো সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় মানে আজকের ডেট থেকে আপনি যদি বলেন সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় চাকরি পরিবর্তনের জন্য মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবো এবং নতুন চাকরি প্রাপ্তি করতেও আমরা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু দেখতে পারি। মঙ্গল দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের উপর দিয়ে যখন পাস করবে বা আপনাদের ক্ষেত্রে রবি যখন পঞ্চম ভাবে অবস্থান করবে, সেই মুহূর্তের সময়ও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের নতুন কর্মপ্রাপ্তি, কর্মের জায়গায় কিন্তু দক্ষতা এই মুহূর্তে বৃদ্ধি করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু প্রাপ্ত হতে পারে। আর একটা জায়গা একটু আগে আপনাকে বললাম না, মনে রাখবেন পরে বলে দিচ্ছি, দেখুন এই মুহূর্তে আপনার দ্বাদশ ভাবের ওপর রাহু অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবের ওপর কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। তার মানে মেষ রাশি মেষ লগ্নের মানুষ আপনাকে কিন্তু এখন কর্মের কারণে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা সেটাও করতে হতে পারে বা বিদেশের জন্য আপনি যদি ট্রাই করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রের জায়গায় মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই 3 মাসে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে আমি বলবো যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন সেপ্টেম্বর মাসটা তারা কিন্তু ল্যান্ডমার্ক করে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু কর্ম পরিবর্তন অবশ্যই করে নেওয়ার চেষ্টা মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই করবেন। নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগস্ট মাস পর্যন্ত সময়টা একটা সুবর্ণ মাস থাকছে, যে মাসের মধ্যে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি, ক্যাম্পাসিং থেকে চাকরি যদি আপনার হওয়ার থাকে সেটা কিন্তু আপনার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব বিশেষত কিন্তু এই 3 মাসে বিজনেসের জায়গা কি বলছে, কারণ বিজনেসে ভালো হলে তবেই তো পুজোর সময় বিজনেস করবেন, তবেই তো আপনার আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে। তো দেখুন দ্বিতীয় বৃহস্পতির অবস্থান এবং যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। আর একটা জায়গাতে আপনাদের ক্ষেত্রে দেখিয়ে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে
একাদশে শনিদেব কিন্তু পুরো সময়টা রেক্টোগ্রেড মোশনে থাকছে, তার মানে তিনি কিন্তু এবার আপনার দশম ভাবের ফলকেও তুলবেন। এবার মেষরাশি মেষ লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ইমপ্লিমেন্টেশন এই 3 মাসে কিন্তু আমরা ভীষণ ভালো দেখব। আরো একটা জায়গা দেখব, যারা কিন্তু বিজনেসে সেকেন্ড আই ইনকামের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এই 3 মাসে অবশ্যই দেখতে পারি। তবে একটা কিন্তু সময় আপনাদেরকে আমি একটু আগেই চাকরি ক্ষেত্রেও বলেছি যে মোটামুটি কিন্তু আগস্ট মাসে 16-17 থেকে আর সেপ্টেম্বরে 16-17 পর্যন্ত সময়টা, এই সময় কিন্তু বিজনেসে অযাচিত ঋণ কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করবেন না। খুব প্রয়োজন ছাড়া এই সময় কিন্তু ঋণ নেওয়া মেষরাশি মেষ লগ্নের মানুষের কিন্তু উচিত হবে না। আর এই সময় কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু ভালো একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু পাবেন আপনি বিজনেসের ক্ষেত্রে। আপনি যদি এই মুহূর্তে অনলাইন ক্ষেত্রে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো ফল মেষরাশি মেষ লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন, এবং এই সময়কালে আপনি দেখবেন আপনার কিন্তু বিজনেসের নতুন কিছু ইমপ্লিমেন্টেশন, সেকেন্ড কোনো আই ইনকাম এই সময় কিন্তু আপনার শুরু হতে পারে। আরো একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু প্রচুর পাওনা টাকা এই সময় উদ্ধার হতে পারে বিজনেসের জায়গা থেকে, কারণ দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে পাওনা টাকা উদ্ধার করতে কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে। তো পাওনা টাকা উদ্ধারের জন্য বিজনেসে কিন্তু এই সময়টা মেষরাশি মেষ লগ্নের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এবার একটু রিলেশনশিপের জায়গাটা বলা যাক, কারণ কাউকে নিয়ে তো পুজোর সময় ঘুরতে হবে, একা একা তো পুজোর সময় ঘোরা যাবে না। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট মেষরাশি মেষ লগ্নের মানুষের ঘটতে আমরা কিন্তু এই 3 মাস সময়ের মধ্যে দেখতে পারি। আবার অনেকে কিন্তু ফ্যামিলি এক্সপেনশন করা বা ফ্যামিলি প্ল্যানিং এরও কিন্তু একটা সুযোগ এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পাবেন। আর একটা জায়গা কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষকে বলবো, যারা বিশেষত লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো বিশেষত কিন্তু সেপ্টেম্বর মাসের 10-12 তারিখ থেকে আর সেপ্টেম্বর মাসের কিন্তু মোটামুটি 28-29 তারিখ পর্যন্ত সময় একটু কিন্তু লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় ছোটখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা সুখবর মেষরাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু দিয়ে রাখি, এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজেশন মেষরাশি মেষ লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যারা বিবাহের জন্য উৎসুক রয়েছেন তারা কিন্তু এই 3 মাস সময়টাকে ভীষণ ভালোভাবে ব্যবহার মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। রইল বাকি পরিবারগত জায়গায়, দেখুন প্রথমেই একটা কথা বলে দিই, পঞ্চম ভাব দিয়ে যখন রবি পাস করবে তখন কিন্তু অত্যন্ত ভাবে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু মানে বন্ডিং এর যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত ভালো আপনাকে কিন্তু ফল দেবে। কিন্তু রবি যখনই কিন্তু সেপ্টেম্বর মাসের 16-17 তারিখ থেকে ষষ্ঠ ভাবের উপর দিয়ে পাস করা শুরু করবে না, তখন যেটা হতে পারে সেটা হচ্ছে পরিবারগত জায়গায় মাথাটাকে একটু ঠান্ডা রাখা কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। কারণ মেষরাশি মেষ লগ্নের মানুষকে ওই যে বললাম আপনার না বলার মতন কোনো ক্ষমতা নেই বা না বললেই সমস্যা তৈরি হয়। তো মঙ্গল কিন্তু এরপরে আপনার আগস্টের পর থেকে তৃতীয় ভাবের উপর দিয়ে পাস করবে, যেখানে আপনার অ্যারোগেন্স লেভেল কিন্তু একটু বেশি হতে দেখা যাবে, যেখানে আপনাকে হয়তো পরিবারগত জায়গায় বেশ কিছু ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্টের মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। ওভারঅল ক্ষেত্রে 3 মাসে বলবো স্পাউসের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং পরিবারগত জায়গাতেও মাথা ঠান্ডা রাখতে পারলে যথেষ্ট ভালো ফল মেষরাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না। আরো একটা ভালো জায়গা মেষরাশি লগ্নের মানুষকে বলে দিই, দেখুন দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান, দ্বাদশে রাহুর অবস্থান, ষষ্ঠে কেতুর অবস্থান, একাদশে শনি রেট্রোগ্রেডেড। তার মানে এই 3 মাস সময়ের মধ্যে যারা কিন্তু কোনো ক্ষেত্রে প্রপার্টির কোনো প্ল্যানিং করছিলেন, ফ্ল্যাটে যারা কিন্তু কোনো অ্যাডভান্স দেবেন ভাবছিলেন, বা কোনো পুরনো ফ্ল্যাট যারা ক্রয় করবেন ভাবছিলেন, পুরনো বাড়ি যারা ক্রয় করবেন ভাবছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। কারণ এখন কিন্তু আপনার জন্য সিকিউর ইনভেস্টমেন্টের কিছু জায়গা দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে, যেখানে আমরা কিন্তু আপনার প্রপার্টি লেভেলের জায়গার কিছু ডেভেলপমেন্ট এই 3 মাস কিন্তু অবশ্যই দেখতে পারি। তাহলে একটা কথা কিন্তু আমরা শিওরলি ধরে নিতে পারি যে 2024 দুর্গাপুজো পর্যন্ত সময় মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু যথেষ্ট ভালো থাকতে পারছেন, যথেষ্ট আপনাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু ঘটতে দেখতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। এবার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন রয়ে গেল, আগেও একটা কথা বললাম যে পঞ্চমে রবির অবস্থানটাকে একটু মাথায় রাখবেন, পরে আলোচনা করে দিচ্ছি। তো বিশেষত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু অন্য মনোযোগিতা সেটা কিন্তু তৈরি করতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু মঙ্গল বৃহস্পতির কন্ডিশন আপনার অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, এর পরবর্তীকালে আপনার নবমকে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে উন্নতিটা অবশ্যই দেখতে পারি। কিন্তু মোটামুটি কিন্তু আগস্ট মাস পর্যন্ত সময় মেষরাশি মেষ লগ্নের
স্টুডেন্টদেরকে কিন্তু একটু কনসেন্ট্রেট লেভেলকে অত্যন্ত ভালো রাখার প্রয়োজন সেটা থাকবে। তবে যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন, রিসার্চমূলক কাজের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় থাকছে। আমরা কিন্তু দেখতে পারি দুর্গাপুজোর আগেই কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু নতুন করে বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল একটা ডায়াগ্রাম বা বলতে পারেন একটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম 3টে মাস মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য কেমন থাকবে। পরবর্তীকালে আমরা কিন্তু আবার আগস্ট মাসের রাশিফল আলোচনা করব, যেখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, যেখানে সম্পূর্ণ আগস্ট মাসের কিন্তু ছোট ডিটেলস গুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আর ততক্ষণ পর্যন্ত মেষ রাশি লগ্নের মানুষকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন, আর সবকিছুকেই কিন্তু মেনে নেওয়াটা আপনার জীবনের সব থেকে বড় কিন্তু কঠিন সত্যি। নমস্কার, জয় মাতারা।